চলুন জেনে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈবাহিক জীবন সম্পর্কে। তিনি তার প্রথম স্ত্রীকে কেন ডিভোর্স দিলেন? ডক্টর ইউনূসের বর্তমান স্ত্রীর নাম আফরোজি ইউনূস, কিন্তু এর আগেও তার একটি সংসার ছিল ৯ বছরের। যার সাথে সংসার করেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তরুণী। প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন ইউনূস। পরে স্বার্থ মিটে যাওয়ার পর ডিভোর্স দেন তাকে। সে সময় রাশিয়ান ওই তরুণীর কোলে ছিল ৩ মাস বয়সী কন্যা। জানা যায়, দরিদ্র জনগোষ্ঠীর রক্ত চুষে আজ কোটিপতি হওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বিয়ে করেন ১৯৭০ সালে। রুশো ওই তরুণীর নাম ভেরা ফরস্টেনকো। তার সাথে ১৯৬৭ সালে ইউনূসের পরিচয় ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে। রাশিয়ার বিখ্যাত ডোনারদের পরিচয় থাকার ফরস্টেনকোকে প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ে করেন ইউনূস। সরল বিশ্বাসে ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাশিয়ার বড় বড় ডোনারের সাথে, যাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ইউনূস তৈরি করেন গ্রামীণ ব্যাংক। মূলত এই লক্ষ্যেই খ্রিস্টান তরুণীকে বিয়ে করেন এই নোবেল বিজয়ী। কিন্তু কেন তাদের সংসার ভাঙল? যখন রুশ তরুণী বুঝতে পারেন ইউনূস রাশিয়ার ডোনারদের কাছ থেকে নেওয়া টাকা লগ্নি করে গরিবদের মাঝে সুদ দিচ্ছেন, আর ইউনূসকে নিষেধ করলে শুরু হয় বিপত্তি। এছাড়া রাশিয়ান ডোনারদের টাকা আসাও বন্ধ হয়। শোনা যায় ফরস্টেনকো যেহেতু অর্থ লগ্নি করার ব্যবস্থা করেছিলেন না, সেহেতু তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদকেই শ্রেয় মনে করেছিলেন সুদের প্রবক্তা ইউনূস। ইউনূস এভাবে প্রতারণা করায় ডিভোর্সের পর ফরস্টেনকো পুরো বাংলাদেশকে ঘৃণা করে নিজের কন্যাকে নিয়ে আমেরিকার নিউ জার্সিতে ফিরে যান। জীবনের বাকিটা সময় বাংলাদেশ ও ইউনূসকে ঘৃণা করে ২০১৭ সালের ৯ এপ্রিল মারা যান ফরস্টেনকো। নিউ জার্সিতেই তাকে সমাধিত করা হয়। গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমের সিনিয়র কর্মকর্তারা ছাড়াও চট্টগ্রামের ইউনূসের নিজ গ্রামে জোবরা গ্রামের প্রাণীরাও এই কাহিনী জানেন। সুদের টাকার জন্য নিজ গ্রামের নারী পুরুষ নির্বিশেষে চাপ প্রয়োগ করার বহু ঘটনা আছে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। এরপরও শান্তিতে তিনি কীভাবে নোবেল পান এ নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ঘুরে বেড়ায় সর্বত্রই। সবাই বলাবলি করেন হিলারিকে টাকা দিয়ে তিনি গোপন উপায়ে এই সম্মাননা পান, যদিও এর প্রমাণ মেলেনি।